السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام তারশিদ একাডেমির উদ্যোগে আয়োজিত আজকের এই আয়োজনে যারা দেশের ভিতর থেকে বাহির থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় যেটি নির্ধারিত হয়েছে সেটা হলো সাফল্যময় আগামীর জন্য ছাত্র জীবন কেমন হওয়া উচিত। বিষয়টি আবার বলছি, সাফল্যময় আগামীর জন্য ছাত্র জীবন কেমন হওয়া উচিত। এই বিষয়টার মধ্যে দুটি বিষয় রয়েছে। এক হলো সাফল্যময় আগামীর চিন্তা করা, আরেকটি হলো ছাত্র জীবন কেমন হবে সেই বিষয়ে আমাদের আগামীটা সুন্দর হবে। এর মধ্যে প্রথম আমরা যে বিষয়টার গুরুত্ব দিব সেটা হলো একজন ছাত্রকে তার নিজের পরিচয় নিজে আগে বুঝতে হবে যে আমি কে এবং আমার কাজ কি। এটা হলো মূল কাজ। ছাত্রর এটা আগে বোঝা যে আমার কাজ হলো পড়াশোনা, যে আমি ছাত্র, এখন আমি সারাদিন যদি অন্যান্য কাজে লিপ্ত থাকি, আমি ছাত্র, আমি সারাদিন পড়াশোনা বাদ দিয়ে হয়তো খেলাধুলার মধ্যে লিপ্ত, নয়তো গল্পগুজবে লিপ্ত, নয়তো ঘুমানোর মধ্যে ব্যস্ত, নয়তো অমনোযোগিতা আমার প্রধান কাজ, এ জাতীয় যদি হয় তাহলে ছাত্র কাকে বলে? যে পড়াশোনা করে। তো পড়াশোনার মূল গতি, মূল মেজাজ ইত্যাদি আগে নিজের মধ্যে ঠিক করা যে আমি ছাত্র, আমার পরিচয় আমি ছাত্র, আমার পরিচয় আমি পড়াশোনা করি, এটাই যেন আমার পরিচয় আমি নিজে আগে বুঝি। তো আগে যদি নিজের পরিচয় বোঝা যায়, একজন ছাত্র নিজেকে চিনতে পারে, যখনই পড়াশোনা করার তার ইচ্ছা হবে এবং পরিকল্পনা হবে, আগ্রহ হবে, তখন সে খুঁজবে আমি কি পড়ব। এই কি পড়ব এই জায়গাটাও তাকে নির্ধারণ করতে হবে। অর্থাৎ আমি কি পড়তে চাই, কি হতে চাই। যেমন একটা বাচ্চা ছোটোবেলায় যদি স্কুলে ভর্তি হয় কিংবা মাদ্রাসায় ভর্তি হয় কিংবা সে কোনো কিছু শিখতে চায়, তো তখন তার জন্য আগে একটা জায়গা, মানুষের যদি চেষ্টা থাকে, পরিশ্রম করে, মেহনত করে, তো আল্লাহ তাআলা তাকে ওই জিনিস দান করেন। এজন্য আমি যখন ছাত্র হব, একজন ছাত্র সে যেই লেভেলের ছাত্র হোক, যেই জায়গার ছাত্র হোক, তাকে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি ইনশাআল্লাহ পড়াশোনা করে এই পরীক্ষায় 1 নম্বর হব, আমি মুমতাজ হব, আমি A+ পাবো, আমি গোল্ডেন A+ অর্জন করব। এই জায়গাটা তাকে নির্ধারণ করতে হবে। যদি টার্গেট না থাকে যে আমি কোনো একটা জায়গায় ভর্তি হলাম, এরপরে গতানুগতিকভাবে আমি পড়ছি, তো এই গতানুগতিক পড়ার দ্বারা দেখা যায় অনেক ছাত্র আমাদের জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতায় আমরা দেখেছি যে পড়ে, খুব পড়ে, কিন্তু কোন টার্গেট নিয়ে পড়ে এটা তার ঠিক নাই। এজন্য সে লম্বা সময় পড়াশোনা করেও সফলতার মুখ দেখে না। এজন্য ছাত্র জামানায় পড়াশোনাটার গুরুত্ব খুব বেশি দেওয়া এবং একটা লক্ষ্য নির্ধারণ করে পড়াশোনা করা। 3 নম্বর বিষয় আমি যেটা বলবো সেটা হলো সময়ের মূল্য বোঝা, যে আমার জন্য কতটুকু সময় বরাদ্দ আছে। আমি আমার জীবনের এই সময়টা, এই ছাত্র জীবনটা, এটাই যে আমার জন্য শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এই বিষয়টার সমঝ বুঝ তার ভিতরে তৈরি হওয়া। কারণ হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টা নিয়ামত এমন আছে যেই 2টা নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকার মধ্যে পড়ে যায়। মানুষ এই 2টা নিয়ামত যখন আছে তখন এটার কদর, এর মধ্যে একটা কর্মময় ব্যস্ত জীবনের বিবেচনা, এটা অবসর সময়। এই জীবনে সাধারণত সব বিভাগের
সব ধরনের শিক্ষায়, সব ধারার শিক্ষায়, সেটা কওমি মাদ্রাসার ধারা হোক, আলিয়া মাদ্রাসার ধারা হোক, জেনারেল শিক্ষার ধারা হোক, সব ধারাই ছাত্র যারা তাদের ব্যয়ভার কিন্তু পিতামাতা বহন করে, তাদের অভিভাবক তাদের ব্যয়ভার বহন করে। ছাত্র অবস্থায় তাকে তার পড়াশোনার ব্যয়ভার ইত্যাদির চিন্তা করা লাগে না। তো সে তো এই সমস্ত চিন্তা, এই সমস্ত টেনশন, এই সমস্ত অস্থিরতা, হতাশা থেকে সে মুক্ত, সে অবসর। তার কাজ হলো পড়াশোনা করা। এজন্য এই বিষয়টা যদি একজন ছাত্র বুঝতে সক্ষম হয় যে আমি এখন ছাত্র, এখন পড়াশোনা, এখানে সময় দেওয়া এটাই আমার মূল কাজ, এই বিষয়টা তাকে বোঝার এবং বোঝার চেষ্টা করা। 4 নম্বর যে বিষয়টা আমরা বলবো, ছাত্র জীবনে একটা সফলতার মানে আগামীর সুন্দর জীবন গড়ার মূল কেন্দ্র হলো ছাত্র জীবন। এখানে যেইভাবে আমরা গড়ে উঠব, যেইভাবে আমি নিজেকে প্রস্তুত করব, যেইভাবে আমার নিজেকে আমি সাজাবো, ইনশাল্লাহ আমার আগামীটা ওই রকমই হবে। তো এই ছাত্র জীবনের অন্যতম একটা বিষয় হলো এই জীবনে আমাদের সচ্চরিত্রতা, আমানতদারিতা, নম্র, ভদ্র ইত্যাদি যে বিষয়গুলো আছে, গুণাবলী আছে, এই গুণাবলীগুলো অর্জন করা। আমাদের সহপাঠী যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার, নম্র ব্যবহার, ভদ্রতার সাথে আচরণ, শিক্ষকদের সাথে সশ্রদ্ধ ব্যবহার, তাদের ভক্তি, তাদের শ্রদ্ধা, এই বিষয়গুলোর মাধ্যমে গোটা জিন্দেগি, সারা জীবন, আগামীর জীবন পরিচালনায় আমার জীবনটা কিভাবে গড়তে থাকবে সেই বিষয়ের জন্য একটা প্র্যাকটিক্যাল একটা সেশন আমাদের ছাত্র জামানায় হয়ে যায়। ছাত্র জামানায় যে সুন্দর তার সহপাঠীদের সাথে, তার সাথী সঙ্গীদের সাথে, তার ওস্তাদদের কাছে, আমি তো মনে করি এবং এটা আমাদের অভিজ্ঞতার আলোকেই আমরা নির্দ্বিধায় বলতে পারি, যেই ছাত্রগুলো ছাত্র জামানায় ওস্তাদদের দোয়া নিতে সক্ষম, ওস্তাদদের নেক নজর, ভালো দৃষ্টি, ওস্তাদ তার ব্যাপারে সন্তুষ্ট, ওস্তাদ তাকে একজন ভালো ছাত্র হিসাবে তাকে তিনি সাপোর্ট করেন, যে ছাত্রটা ছাত্র জামানায় এইভাবে ওস্তাদদের বিশেষভাবে নজর কাটতে পারে, পড়াশোনার মাধ্যমে, খেদমতের মাধ্যমে এবং আদব আখলাকের মাধ্যমে, আচার ব্যবহারের মাধ্যমে, এই বিষয়ে যে ওস্তাদদের প্রিয় হইতে পারে, এই ছেলেটার আগামী সফল এবং সে নিশ্চিত সফল কাম হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবং এটা একটা মানে আজহার মিনাশ শামস যে বলে, এমন সুস্পষ্ট বিষয়, এর অসংখ্য ভুরি ভুরি অনেক দলিল প্রমাণ আমাদের কাছে আছে এবং আমাদের চোখের সামনে। এর বিপরীতে আমরা বলবো যে ব্যর্থ আগামী এবং আগামীতে যারা নাকাম হয়, এর অন্যতম কারণ হইল তার ছাত্র জীবনে তার ওস্তাদদের নেক দোয়া থেকে মাহরুম হওয়া। যারাই ছাত্র জীবনে এই কাজটা করে, যে তার কথাবার্তা, আচার ব্যবহার, তার পড়াশোনা ইত্যাদি যাবতীয় বিষয়ে সে যদি ওস্তাদদের নেক দৃষ্টি অর্জন করতে ব্যর্থ হয়, তাহলে তার দ্বারা সুন্দর আগামী গড়া অনেক কঠিন হয়ে যায়। আমাদের একটা বিষয় খুব ভালোভাবে লক্ষণীয়, সেটা হলো এই যে বললাম ছাত্র জীবন আমাদের ওস্তাদদের দোয়া নিতে হবে, ওস্তাদদের কি বলে তাদের নেক দৃষ্টি নিতে হবে। এটার জন্য যে বিষয়টা জরুরি সেই বিষয়টা হলো যে আমাদের মাঝে স্থিরতার যোগ্যতা অর্জন করতে হবে। স্থির, যে আমি ছুটোছুটি করি না, আমি বছরে বছরে প্রতিষ্ঠান চেঞ্জ করি না, 6 মাস পর পর বা 1 বছর পর পর, বছর শেষ হইলেই অন্য মাদ্রাসায় যাইতে হবে, বছর শেষ হইলেই অন্য প্রতিষ্ঠানে যাইতে হবে। এটাও কিন্তু ওস্তাদদের একটু দিলে কষ্ট দেয়। কারণ একজন ছাত্রকে গড়ার জন্য টিচার যারা হন তারা কিন্তু অনেক সম্পদশালী হন না। টিচার তিনি দেশের বাদশা হন না, কিন্তু বাদশাকে তৈরি করেন টিচার। শিক্ষক বাদশা তৈরি করে, সে নিজে বাদশা না। তো এই শিক্ষক যখনই যাকে পড়ায়, যখনই যাকে ক্লাস নেয়, তখন অত্যন্ত আন্তরিকতার সাথে একটা ছেলেকে, একটা বাচ্চাকে, একটা মেয়েকে নিজের সরাসরি সন্তানের মতো করে মায়া করে, যতন করে শিক্ষক কিন্তু তাকে পড়ায়। এরপরে যখন কিছুদিন পর এই শিক্ষকের অনুমোদন ছাড়াই ছেলেটা প্রতিষ্ঠান চেঞ্জ করে,
এর দ্বারা ওস্তাদের মনের মধ্যে কিছুটা ব্যথা, কিছুটা তিনি মনের মধ্যে ব্যথা অনুভব করেন। আমি মনে করি এটা থেকেও আমাদের ছাত্রদের একটু দূরে থাকা দরকার। মৌলিক বিষয় হলো, আমরা যেই কয়েকটা বিষয় আলোচনা করলাম, এই ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতার আলোকে যে পরামর্শটা ইদানিং দেই সেটা হলো, ছাত্র জামানার সব বিষয়গুলো সুন্দর হয়ে যাবে একটা কাজের মাধ্যমে। এই যে বললাম ছাত্র জামানায় এক তো হলো, 1 নম্বর বলেছি নিজের পরিচয় নিজে জানা। আমি যে একজন ছাত্র, এই আমার পরিচয় আমাকে আগে ধারণ করা। 2 নম্বরে ছাত্র জামানায় মেহনত করা, লক্ষ্য নির্ধারণ করে মেহনত করা। 3 নম্বরে সময়ের মূল্য বোঝা, সময়ের মূল্য বোঝার প্রতি চেষ্টা করা। 4 নম্বরে উত্তম চরিত্র গঠনের জন্য চেষ্টা করা। 5 নম্বরে নিজেকে সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রণের মধ্যে রাখা। আইন কানুন বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যখন পড়ব, ওই প্রতিষ্ঠানের যখন যেই নিয়ম আসবে, শিক্ষকের পক্ষ থেকে যেই নিয়ম, প্রাতিষ্ঠানিক নিয়ম, এগুলো যখন আমরা মানতে পারবো, এগুলোর দ্বারা আমাদের সফলতা আসবে। আর বলছিলাম, এই সমস্ত সফলতার মূল কেন্দ্রবিন্দু হলো একটা, সেটা হলো একজন ছাত্রকে তার একজন মুরব্বি নির্ধারণ করা। আমরা যেটাকে মাদ্রাসার পরিভাষায় বলি তালিমি মুরব্বি। একজন তালিমি মুরব্বি নির্ধারণ করা, যিনি তার শিক্ষা বিষয়ক পরামর্শ দিবেন, শিক্ষা বিষয়ক উপদেষ্টা হবেন। তো তাকে সম্পূর্ণরূপে মেনে আমরা চলার চেষ্টা করব এবং আমাদের যা কিছু সমস্যা মনে হবে সব বিষয়গুলো তার সাথে শেয়ার করা। এবং তালিমি মুরব্বি নির্ধারণ করার ক্ষেত্রেও বুঝে শুনে নির্ধারণ করা যে আমি কি যাকে মুরব্বি বানাচ্ছি তার কাছে আমি মন খুলে আমার কথাটা বলতে পারবো কিনা। মানুষের জীবনে ভালো দিক আসে, খারাপ সময় আসে, হ্যাঁ, কখনো উত্থান কখনো পতন ইত্যাদির একটা ছন্দময় মানুষের জীবন। তো আমাদের সব কথাগুলো যাকে আমি খুলে বলতে পারবো এরকম একজন মুরব্বি নির্ধারণ করা। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা মানুষের জীবনের জন্য যে মুরব্বি নির্ধারণ করে, শায়েখ নির্ধারণ করে, গুরু নির্ধারণ করে কিংবা পীর নির্ধারণ করে, এক্ষেত্রে একই কথা। আমরা অনেক সময় দেখা যায় খুব বেশি ভাইরাল, খুব বেশি ফেমাস, খুব বেশি পরিচিত, তো আমার দিলের মধ্যে একটা আগ্রহ জাগে যে আমি যদি অমুকের সাথে পরামর্শ করতে পারতাম, অমুকরে আমার তালিম মুরব্বি বানাইতাম, তো তাহলে মনে হয় আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যেত। আসলে জীবনটা সুন্দর হওয়ার জন্য আপনার তালিমি মুরব্বি খুব ভাইরাল হইতে হবে এই বিষয়টা জরুরি না। কারণ আজকের যাকে আপনি ভাইরাল মনে করছেন, তিনি যার সাথে পরামর্শ করে এই ভাইরাল হয়েছেন, সুপরিচিত হয়েছেন, তিনি তো তার মতো ভাইরাল না। অনেক ফেমাস ব্যক্তির যার পরামর্শে চলেন, যেই ওস্তাদের, যেই মুরব্বির, তো সেই ওস্তাদ সেই মুরব্বি তো সেই পরিমাণ ভাইরাল না। তো আপনার কেন তাকে খুঁজতে হবে? খুঁজতে গেলে সমস্যা যেটা, সেটা হলো তাকে তো আমি সব সময় পাবো না, আমার পিছনে তিনি সময় দেওয়ার মতো সময় তার কাছে নাই। এবং তার মেধা, তার সময়, তার চিন্তা, তার চেতনা এখন অনেক ব্যাপক বিস্তৃত। সেই জায়গায় আপনার মতো একজন ছাত্রকে লম্বা সময় দেওয়ার সুযোগ তার না। এটা তার ব্যস্ততার কারণে, এটা তার আইব না, তার দোষ না, তার অপরাধ না, এটা তার ব্যস্ততা, এটা তার ব্যস্ততা এবং বিস্তৃত কর্মযজ্ঞের কারণেই তিনি আপনাকে সময় দিতে পারছেন না। কিন্তু আপনি তো ভাবছেন যে আমি তার পরামর্শে জীবনকে গড়ব, কিন্তু সেই সময়টা তো তার থেকে আপনি নিতে পারছেন না। তো এখন আপনি কি করবেন? তা আপনার তো লস হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের বড়রা এটাই বলেন এবং আমাদের অভিজ্ঞতা এটাই যে আমরা ছাত্র জামানায় যদি একজন মুরব্বি নির্ধারণ করে মুরব্বির পরামর্শের আলোকে আমার জীবন চালাইতে পারি এবং যার সাথে পরামর্শ করা আমার জন্য সহজ হয়, যিনি আমাকে বুঝেন, আমার কথা শুনেন, আমি যাকে মন খুলে ইজিলি আমার সব কথা বলতে পারি, এবং একদিকে আমার দিক থেকে বলা, আর একটা হলো ওনার দিক থেকে উনি আমাকে যেই পরামর্শ দিবেন সেটা আমি মেনে নিতে পারি, সেটা আমার মনোপুত হয় এবং সেটা আমার জন্য সহজ হয়, এবং আমিও ওনার ব্যাপারে এই আকীদাত রাখি, এই বিশ্বাস রাখি যে উনি আমার মঙ্গলের জন্যই করছেন। এরকম একটা বিশ্বাস নিয়ে যখন একজন মুরব্বি নির্ধারণ করব এবং মুরব্বির পরামর্শে চলবো, ইনশাআল্লাহ আমাদের জীবনটা সফলকাম হবে। আমাদের শায়েখ বলেন
যে আস-সাকিনু মুতাহাররিকুন ওয়াল মুতাহাররিকু সাকিনুন, একটা সুন্দর বাক্যের মাধ্যমে ছাত্র জামানা এবং আগামীর ভবিষ্যৎ কিভাবে সফলকাম হবে সেই বিষয়ে বলেন। যে ছাত্র জামানা যার স্থির হয়, ছাত্র জামানায় যে ছুটোছুটি কম করে, যে দৌড়াদৌড়ি কম করে, বিভিন্ন জায়গায় উড়াউড়ি কম করে, তো সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজের যোগ্যতা অর্জন করে, তো এই ছাত্র ভবিষ্যতে এত বেশি জাতির জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কল্যাণকর হয় যে ফারেগ হওয়ার পরে, শিক্ষা জীবন সম্পন্ন করার পর তার আর বসে থাকার সময় নেই। সহজ বাংলায় হলো, ছাত্র জামানায় যে ছুটোছুটি করে, তো শিক্ষকতা বা আগামীর জীবনে সে আর ছুটোছুটি করার সুযোগ পায় না, তার বসে থাকতে হয়। আর ছাত্র জামানায় যে স্থির হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেকে যোগ্য রূপে গড়ে তোলে, তো পড়াশোনা শেষ করলে সে আর বসে থাকতে পারে না, চতুর্দিকে তার ডাক পড়ে, চতুর্দিকে তাকে আহ্বান করা হয়, চতুর্দিকে তাকে ডাকা হয়, বিভিন্ন কাজে তাকে ব্যস্ত থাকতে হয়। এইভাবে তার একটা সুন্দর এবং জাতির জন্য, উম্মার জন্য কল্যাণকর জীবন তার শুরু হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হলো, আমাদের স্থির হয়ে ছাত্র জামানায় ছাত্র ভাইরা যারা আছে, অনেক ডাক আসবে চতুর্দিক থেকে, কোনোটা প্রয়োজনীয়, কোনোটা অপ্রয়োজনীয়। এই জন্য হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে ছাত্র জীবনে পড়াশোনাই ছাত্রদের বড় রাজনীতি। ছাত্ররা পড়াশোনা করবে, এটাই তাদের কাজ। ছাত্রদের ফুল টাইম পড়াশোনার পেছনে ব্যয় হবে। পড়াশোনা করে সে যখন যোগ্য হবে, তো যোগ্যতার কদর সব জায়গায় আছে। অযোগ্য লোকরা খুব বেশি দিন কোনো জায়গায় বেশি সময় টিকতে পারে না। আর যোগ্য লোক তাকে পৃথিবীর যেই প্রান্তে থাকে মানুষ তাকে খুঁজে বের করে এবং খুঁজে বের করবে, এটাই পৃথিবীর চিরন্তন ধারা। এজন্য আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় এই কথাগুলোই বলবো যে আমাদের আগামী যদি সুন্দর করতে হয়, আমরা একজন মুরব্বীর তত্ত্বাবধানে একজন আমাদের জীবনের জন্য গাইড নির্ধারণ করব। জীবনের জন্য গাইড, কোনো এক বছরের জন্য না। এই মুরব্বী কে হবেন? এই মুরব্বী নির্ধারণের ক্ষেত্রে আমি যেই প্রতিষ্ঠানে পড়ি, যে স্কুলে পড়ি, কিংবা যেই মাদ্রাসায় পড়ি, যেই মহল্লায় নামাজ পড়ি, এখানকার যে কাউকে আমি মুরব্বী বানাইতে পারি। আমি একটা মাদ্রাসায় পড়ি, এই মাদ্রাসার যত শিক্ষক আছেন, তো এই শিক্ষকদের মধ্যে একজনকে আমার কাছে ভালো মনে হয় যে এই ওস্তাদের সাথে আমি মন খুলে কথা বলতে পারবো, এবং উনি ওনার যে জীবন স্টাইল বা ওনার যে জীবনের গতিবিধি, চলাফেরা, এটা আমার কাছে পছন্দনীয় হয়। তো আপনি তাকে নির্ধারণ করেন, তার থেকে পরামর্শ নেন। অথবা আমাদের পুরা মাদ্রাসার কোনো ওস্তাদ আমার কাছে পছন্দ হচ্ছে না, আমি ছোটোকালে একটা মাদ্রাসায় পড়েছিলাম, ওখানকার এক ওস্তাদ আমার কাছে, ওনাকে ভালো লাগে যে উনি আমার মুরব্বী হইলে মনে হয় আমার জন্য কল্যাণকর হবে, আপনি তাকেই মুরব্বী বানান। অথবা আপনার মাদ্রাসার শিক্ষক না, অন্য কোনো মাদ্রাসার শিক্ষক, কিংবা আপনার মহল্লার কোনো আলেম, কিংবা মহল্লার মসজিদের কোনো ইমাম সাহেব, কোনো খতিব সাহেব, তো যদি ওনাকে আপনার কাছে মনে হয় যে আমি, আমার দিল টানে যে ওনার মাশওয়ারাটা আমার ভালো লাগে, এটা মানুষের তবিয়ত, এটা মানুষের হয় যে অমুকের কথা, অমুকের চলাফেরা, অমুকের ওঠা হাঁটা চলা, ওঠা বসা, এটা আমার কাছে ভালো লাগে। তো যারটা আপনার কাছে ভালো লাগে, তো তার পরামর্শ মানতে আপনার জন্য সহজ হবে। এজন্য নিজের মাদ্রাসার ওস্তাদ হোক কিংবা অন্য মাদ্রাসার, নিজের মহল্লার ইমাম সাহেব হন কিংবা অন্য যে কেউ, যাকে আপনার মুরব্বী হিসাবে মেনে নিতে পছন্দ হয়। আমার মূল পয়েন্ট হলো এটা যে গোটা ছাত্র জীবনের সকল বিষয় সুন্দর হবে যদি একজন মুরব্বী নির্ধারণ করে তার পরামর্শে চলতে পারি। ছাত্র জীবনে অনেকগুলো ডিসিশনের বিষয় আসে, যেমন অনেকের ইচ্ছা থাকে যে আমি দাওরায়ে হাদিস কমপ্লিট করে আমি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করব। কেউ দারুল উলুম করাচিতে পড়তে চায়, কেউ বিন্নুর টাউনে যেতে চায়, কেউ মদিনা শরীফ যেতে চায়, কেউ জামে আজহারে যেতে চায়। এখন আপনার জন্য মুনাসেব কোনটা, আপনার পারিপার্শ্বিক সব বিষয় মিলিয়ে কোনটা আপনার জন্য কল্যাণকর হবে, কোনটা মুফিদ হবে, কোনটা বেশি ফায়দা হবে, এইটা একটা হলো নিজে নির্ধারণ করতে গিয়ে অনেক ব্যাক পেতে হয়, আবার নির্ধারণ করতে হিমশিম খেতে হয়। এই ক্ষেত্রে ওই যে বললাম মুরব্বীর কথা, যদি একজন মুরব্বী থাকে তাকে সার্বিক বিষয়ে জানানো হয়, তিনি ভালো মন্দ আজকের প্রেক্ষাপটে কোন জায়গায় আগে যাওয়া দরকার, দেওবন্দে আগে যাওয়া দরকার নাকি মদিনা ভার্সিটিতে আগে যাওয়া দরকার, জামে আজহারে আগে যাওয়া দরকার নাকি বিন্নুর টাউন আগে যাওয়া দরকার, নাকি তার জন্য তার দেশেই থাকা উত্তম।
এই জাতীয় সামগ্রিক বিষয়গুলো সেই মুরব্বী নির্ধারণ করে দিবেন এবং সেই আলোকে আমরা জীবন চলব। দ্বীনি লাইনের কথা বললাম, ঠিক অন্যান্য লাইনেও আমরা অনেক অফিসারের কথা শুনেছি, অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় ডাক্তার, বিভিন্ন জনের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়। সেখানে একই বিষয় যে যার ছাত্র জামানাটা নিয়মতান্ত্রিক ছিল, সুন্দর ছিল, এক কথায় যে নিজেকে ছাত্র জামানায় পড়াশোনার পেছনেই ব্যয় করেছে, অন্যান্য কাজে রাজনীতি ইত্যাদি আন্দোলন সংগ্রাম ইত্যাদির মধ্যে জড়িয়ে নিজের মূল্যবান সময়কে সে নষ্ট করে নাই, সে পড়াশোনার মধ্যে লিপ্ত থেকে যোগ্যতা অর্জন করেছে, তাকে সে যে লাইনের হোক, সে ডাক্তার, ডাক্তারি জগতে অনেক বিখ্যাত হয়ে যায়, সে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার জগতে অনেক বিখ্যাত হয়ে যায়, সে পাইলট, পাইলটদের মধ্যে খ্যাতিমান হয়ে যায়। এই যে প্রত্যেকটা লাইনে যোগ্যদের কদর সবসময় আছে। এজন্য মূল কথা হলো ছাত্র জামানায় আমরা মূল কাজ আমার শিক্ষা, পড়াশোনা এবং আমার যোগ্যতা অর্জনের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। এক্ষেত্রে একজন মুরব্বীর পরামর্শ আমি মেনে নিব এবং সেই পরামর্শের আলোকে আমার জীবনকে আমি ইনশাল্লাহ পরিচালিত করার চেষ্টা করব। এভাবে যদি আমরা চলতে থাকি, আমি আমার অভিজ্ঞতা থেকে আমার জীবনের ক্ষুদ্র যা কিছু ডান বামের দেখা, তার আলোকে বলতে পারি ওই ছাত্রটার ভবিষ্যৎ সাফল্যমণ্ডিত হবে, সুন্দর হবে এবং সে এই দুনিয়াতেও মানে দ্বীনি লাইনেও অগ্রগামী হবে এবং মালি লাইনে, দুনিয়াবি লাইনে, হার লাইনে তার উন্নতি হবে, তারাক্কি হবে, এটা আমাদের বিশ্বাস। তো আল্লাহ তাআলা আমাদেরকে এজন্য ছাত্র জীবনটা আমরা যেন এইভাবে সুন্দরভাবে পরিচালিত করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আজকের এই আয়োজনে তারশিদ একাডেমি আমাকে নিমন্ত্রণ করায় এবং আপনাদের সামনে, জাতির সামনে এবং তারশিদ একাডেমির যে সমস্ত মুহিব্বিন, আপন প্রিয়জন আছেন, তাদের সামনে আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেয় আমি দায়িত্বশীলদেরকে, কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমি বলতে চাই, বর্তমান পৃথিবীর এই ঘুণে ধরা একটা চতুর্দিকে নষ্ট পরিবেশ, অনলাইন অফলাইনের একটা নষ্ট পরিবেশের ভিতরেও আলো ফোটানোর জন্য সেখানে এই পদ্ম ফুল বলে, গোবরে পদ্ম ফুল ফুটে, তো অনলাইনের এই একটা নষ্ট জগৎ হিসাবেই এটাকে সবাই চিনত। আলহামদুলিল্লাহ এখন আমাদের অনেক দ্বীনি ভাইয়েরা অনলাইনেও যে ভালো কাজ করা যায়, অনলাইনকেও দ্বীনি কাজে ব্যবহার করা যায়, এই দ্বীনি প্ল্যাটফর্ম এখানে অনলাইনে করার জন্য যারা মেহনত করেছেন এবং এই মেহনতে যারা সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন, আমার চোখে তারশিদ একাডেমি তাদের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে দেশ বিদেশের, আমি যেখানে আছি, স্থানীয় ওলামা ইকরামের সাথে সরাসরি সাক্ষাৎ করে মোহাব্বত এবং আন্তরিকতার সম্পর্ক আমরা বজায় রাখব এবং এটাই হলো আসল মূল। এটাকে আমরা অনলাইনকে সহযোগী হিসাবে নিচ্ছি। আমরা ওলামা ইকরামের সাথে একটা সুসম্পর্ক, মোহাব্বতের সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক সবসময় বজায় রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তারশিদ একাডেমি সহ সকল শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য, আলোচনা আজকের মধ্যে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন 12 জন দেখি।